আমার পিচ্চি মেয়েটা এত সুন্দর করে রেনবো আঁকছে। তুমি রেনবো ড্রয়িং করছো? আচ্ছা তুমি ড্রয়িং করো, আমি তোমাকে ভিডিও করছি। আমরা হ্যাঁ, রেনবো। ওয়াও, সুন্দর, অনেক সুন্দর। কিভাবে করছো তুমি? আচ্ছা তুমি তুমি সামনে যাও, আমি তোমাকে দেখাই। দেখি তুমি আবার ড্রয়িং করো। দেখি তো কিভাবে ড্রয়িং করছো আম্মু। সুন্দর ড্রয়িং করো তো। আচ্ছা, এখনকার বাচ্চাদের কি বুদ্ধি দেখেন। সে তার মেডিসিনের যে কি বলে কাপটা, যেটা দিয়ে মেডিসিন খায়, সেটা দিয়ে কিন্তু সে রাউন্ড করছে। অ্যাকচুয়ালি যদি বলেন এটা আমি দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু দেখাইনি। এই সম্পূর্ণ শিখেছে ও ইউটিউব থেকে আর হচ্ছে টিভি দেখে। একেবারেই যে আমরা বলি না যে বাচ্চাদের কোনো ডিভাইস দেওয়া যাবে না, ডিভাইসের সামনে দেওয়া ইয়ে করা যাবে না, এটা আসলে আমি মনে করি না। ডিভাইসের মাধ্যমে আমার বাচ্চা মোটামুটি অনেক কিছু শিখেছে। তারপর হচ্ছে ও টুকটাক ড্রয়িং করে, ও মানুষ আঁকাতে পারে, মানুষের মুখ, চোখ, নাক, মুখ, দাঁত, ইভেন সে চশমাটাও কিন্তু আঁকাতে পারে। তারপর হচ্ছে আর কি করো ড্রয়িং আম্মু? কি ড্রয়িং করছো? হুম হুম সেইভাবে অনেক কিছু আঁকাচ্ছে। ও ড্যাডিকে আঁকায়, মাম্মিকে আঁকায়, ভাইয়াকে আঁকায়, সবাইকে এইভাবে সে এঁকে এঁকে দেখায় আর কি। আমি যেহেতু চশমা পরি, ও দেখা যাচ্ছে যে ও আর আমার যখন মুখটা আঁকায় তখন সে চশমাটাও আঁকায়। হুম, তা আমি মনে করি যে ডিভাইস আসলে বাচ্চাদের জন্য যে ক্ষতি এরকম কিছু না। অবশ্যই ডিভাইসের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, এবং আমার বাচ্চাটাও শিখেছে ডিভাইসের মাধ্যমে। সে বর্ণ, লেটার যা আছে সবই শিখেছে মোটামুটি। স্কুলে যাওয়ার আগে অনেক কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছে অলরেডি সে।